আয় 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 আরে গাবলা আনবার কইলাম তো। আয় 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 আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকেই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আমরা খামার বিষয় নিয়ে কথা বলি সবসময় আপনাদের মধ্যে। অনেকেই কমেন্ট করে থাকেন, আপনাদের কমেন্টের উপরে আমি ভিডিও বেশি তৈরি করি। অনেকেই কমেন্ট করেন, কাকা চীন হাঁস আপনি পালন করেন, আপনার লাভ হয়, আমাদের লাভ হয় না, এইরকম অনেকেরই কমেন্ট আছে। এবং আপনি কি খাওয়ান সব কটার মাথায় একসাথে লেগে গেছে। দর্শক, আমি বেশিরভাগ ধান, এই যে দেখাইতেছি আপনাদের এখানে পরিষ্কার ধান, এই ধান খাওয়াই। আর লেয়ার দানা দিনে এক টাইম বেশি সংখ্যক ধান খাওয়াই আমি। যাই হোক, ধান খাওয়াইলে হাঁসের যেমনি ওয়েট বৃদ্ধি হয়, ডিমেও কম আসে না, সঙ্গে লেয়ার দানা থাকে। যার জন্য হাঁসকে যদি আপনি ভালো খাদ্য খাওয়ান, সুষম খাদ্য পর্যাপ্ত পরিমাণে খাইতে দেন, সেই ক্ষেত্রে আপনার হাঁসের ডিম কম আসবো না, আপনার ফার্মে লস হওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। এক নম্বরে হাঁসের হলো আপনার ডিমের প্রোডাকশনের উপরে নির্ভর করে। যদি আপনার এরকম সুস্থ সবল হাঁস থাকে, তবে সেই হাঁস ডিম দিতে, যদি এমনি একটি চীন হাঁস 100টা ডিম দেয়, সেই ক্ষেত্রে কিন্তু এরকম সুস্থ সবল হাঁসগুলা ম্যাক্সিমাম আপনার 120 থেকে 30টি বা 40টি পর্যন্ত ডিম দিতে পারে। কোনো ধরনের অগ্রাহ্য করা যাবে না, কারণ সুস্থ সবল হাঁসের ভালো ডিম সবসময়ই আসে। আমার গত মাসের আপডেট দিছিলাম আপনাদের, প্রায় 44,000 টাকার মতো বিক্রি করছি। আমার 106টি হাঁস, সেখান থেকে 17টি মাত্রা হাঁস বাদ দিয়ে মাতৃ হাঁস যে কটা থাকে, সেই কটার থেকে আমি যে পয়সা উপার্জন করছি তাতে যাওয়া মাসে 44,000 টাকা পাইছিলাম। এই মাসের আপডেট আপনাদের দিতে চাইছি। ইতিপূর্বে 200 বাচ্চা আমার হয়ে গেছে অলরেডি। ধরেন 30,000 টাকার বেশি আমার আইছে, আরও কয়েকটা বোধহয় 4-5টা বোধহয় আরও বাচ্চা ফুটতেছে। এই মাসেও আগের মাসের চেয়ে হয়তো কিছু কম থাকতে পারে, কারণ সব সময় তো এক সমান হয় না। গত মাসে 44,000 হইতে এই মাসে হয়তো 41,000 বা 42,000 একটা আইডিয়া নিচ্ছি আমি, টার্গেট এত টাকা। তো আপনারা অনেকেই চীন হাঁসের খামার করতেছেন বা করবেন ভাবতেছেন। আমি যেটা বাস্তব সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই, আর বাস্তব কথাগুলোই আপনাদের সাথে বলি। অনেক চীন হাঁসের খামারি ভাই আছে, ভাইরা কমেন্ট করেন, কাকা অনেক খাদ্য খায় চীন হাঁস। আপনাদের বলবো, আপনারা এরকম শুকনা ধান হোক, দানা হোক, গমের ভুসি হোক, যেটাই খাওয়ান, শুকনা খাদ্য হাঁসকে খাইতে দিবেন। পার্শ্ববর্তী আপনি হাঁসকে পানির এক্সট্রা পাত্র, যেরকম আমি এখানে রাখছি, এই যে গামলা, এই গামলাতে পানি দিয়ে রাখি, এখন হয়তো দেই নাই, এই গামলাতে পানি দেবো, এখন পানি খাবো, এইভাবেই কিন্তু খাওয়াবেন। এক পাশে দানা শুকনা, আর এক পাশে পানির পাত্র দিয়ে রাখবেন। সেই ক্ষেত্রে হবো কি, আপনার হাঁসের খাদ্য যেটা খাবো, যদি 30% খাদ্য খায়, 70% পানি খাবো। যদি 70% পানি খাওয়া ফেলায়, বাস
65% পানি খায়, সেই ক্ষেত্রে আপনার খাদ্য বহুত সঞ্চয় হবে। শুকনা খাদ্য হাঁসে সবসময় কম খায়। আর যদি ভিজা খাদ্য খাওয়ান, এই তো হাঁস কি বলে বলতে গেলে একরকম রাক্ষসের মতো, যত দিবেন ততই খাবো। ভিজা খাদ্য এত পরিমাণে খায় হাঁস, সেটা বলা বাহুল্য, যারা খাওয়াইতেছেন তারা অবশ্যই বুঝেন। সেই খাদ্যই ভিজা না খাওয়াই আপনারা শুকনা খাওয়ানোর জন্য মানে চেষ্টা করেন, কয়েকদিন খাওয়ান, দেখেন কত কম থাকে খায়। আর হাঁসেরও বেমার আজার খুব কম হবো, কারণ শুকনা খাদ্য খাওয়াইলে হাঁসের ঠান্ডা বেমার মানে বিভিন্ন ধরনের রোগে আক্রান্তর সম্ভাবনা কম থাকে, কিন্তু সবসময়ই কম থাকে। আর শুকনা খাদ্য হাঁস ওই রকম বেশি খাবো না, কোনো সময় গিলা শক্ত হয়ে যায় হাঁসের, সেই সমস্যা আপনার শুকনা খাদ্য খাওয়াইলে কোনো দিনই দেখবেন না। আমার হাঁসের কিন্তু ওই ধরনের কোনো সমস্যা হয় না। তাই হাঁসও সুস্থ সবল থাকবো, স্বাস্থ্য ভালো থাকবো, শুকনা খাদ্য খাওয়াবেন, এক্সট্রা জায়গায় পানি দিবেন, পানি খাওয়াবেন। এইভাবে যদি আপনারা খাওয়ান, আপনাদের মানে কোনো ধরনের সমস্যা আসবো না। আর এই হাঁসের থেকে আপনাদের বাচ্চা কন মানে ডিম কন, ডিমের থেকে বাচ্চা পর্যাপ্ত পরিমাণে পাবেন, এখানেও কোনো সমস্যা আসবো না। লাভ অনিবার্য। চীন হাঁস যারা পালন করতেছেন, আমি নিজে করতেছি, এখানে লসের কোনো সম্ভাবনা নাই। যাই হোক, দানা খাওয়াইতেছি, দানা খাওয়ানোর ফাঁকে ফাঁকে আপনাদের কিন্তু আমি অনেক কথা বলে ফেললাম। আমি একটা হাঁসের ওয়েট দেখাইতেছি, বলতেছি আপনাদের, এই যে মাত্রা হাঁস দেখছেন কত তাগড়। আপনারা সবাই জানেন একটি মাত্রা হাঁসের ওয়েট নিম্নস্থ 3.5 কেজি, উপরে 4 কেজি, কোন বা সময় 4.5 কেজি, 4 কেজি 800 গ্রাম পর্যন্ত আমার হয়েছে। ও, সেই আইডিয়ার থেকে বলতেছি, যদি হাঁস প্রাকৃতিক খাদ্য খাওয়াইয়ে কেউ বড় করেন বা মানে পোষণ করেন, সেই ক্ষেত্রেও যেরকম লাভ। আর যদি বাড়িতে শুকনা খাদ্য, এই যে আমি যেভাবে খাওয়াই এইভাবে খাওয়া যদি কেউ পালন করেন, সেখান থেকেও প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু পুরাই আছে। লস আপনাদের হবো না, নিশ্চিন্তে করবেন। একটাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সবসময় পশু ডাক্তারের পরামর্শ নিয়ে খামার শুরু করবেন। আমরা একটা ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলি, যেটা জিনিয়ন সত্য আপনাদের মধ্যে তুলে ধরি। ঠিক চিকিৎসকদের সাথেও আপনারা মত পোষণ করবেন, ওনারা বলে দেব কিভাবে কি করতে হয়, ঠিক সেইভাবেই করবেন। বেমার আজার হলে, হাঁস বেমার তো নাই বললেই চলে, চীন হাঁসে মাত্র পায়খানার সামান্য সমস্যা হয়, ডাক প্লেগ, আমাদের এখানে ডাক কলেরার ভ্যাকসিন নেই, আমরা দিই না। যাই হোক, এতটুকুই আপনাদের এই মাসের যেটা ইনকামের যেটা আইডিয়া সেটাও দিলাম, আর কি অবস্থায় আছে খামার সেটাও বললাম। দর্শক, আজকের মতো ইতি টানছি, বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। তো দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম।